এবছর 23শে জানুয়ারি এক স্মরণীয় দিন। ঐতিহ্যবাহী ঝাড়গ্রাম মেলা যুব উৎসবের এবার 50তম বর্ষ। যদিও 2017 সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হওয়ার পর মেলার নাম পরিবর্তন হয়েছে। মেলাটি এখন ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব নামেই পরিচিত। চলুন দেখে আসি এবার 50তম বর্ষের মেলা ও যুব উৎসবের প্রস্তুতি কেমন। শহরবাসী বছরভর যে মিলন উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেই ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব এবার 50তম বর্ষে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে মেলা আরও বেশি জাঁকজমকপূর্ণ এবং স্মরণীয় করে তুলতে পরিকল্পনা করা হয়েছে নানান আকর্ষণীয় আয়োজনের। জন্মলগ্নে এই মেলা শুরু হয়েছিল সরকারি উদ্যোগে। পরবর্তীকালে ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা হতো। এখন অবশ্য পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের নিয়ে গঠিত মেলা কমিটির উদ্যোগে প্রতি বছর সাড়ম্বরে মেলার আয়োজন করা হয়। এই মেলা শুরু হবে আগামী 23শে জানুয়ারি এবং চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 50তম বর্ষের এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যা ঝাড়গ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যের অনন্য দিকগুলিকে তুলে ধরবে। শোভাযাত্রায় থাকবে সঙ্গীত, নৃত্য, স্থানীয় শিল্পকলার প্রদর্শনী এবং আরও অনেক চমক। মেলার মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, যেমন হস্তশিল্প, স্থানীয় পণ্য, খাবার এবং অন্যান্য সামগ্রী। ছোট বড় সকল বয়সের মানুষের জন্য বিভিন্ন রাইডস এবং বিনোদনমূলক কার্যক্রম। বিশিষ্ট শিল্পীবৃন্দের দ্বারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক এবং অন্যান্য মনোগ্রাহী পরিবেশনা। এখানে আমাদের একটা মঞ্চ হচ্ছে, আর একটা আমাদের মঞ্চ স্টেডিয়াম, একটা হচ্ছে এই প্রাইমারি স্কুলের সামনে, একটা ঘোড়াধরা পার্কের মধ্যে। আমাদের এই ঝাড়গ্রামের জেলার যত শিল্পীরা আছে যারা আমাদের এখানে অ্যাপ্লিকেশন করেছে, তারা তো থাকছেই, তারা প্রোগ্রাম তো করছেই। সাথে সাথে আমাদের এখানকার যে 50 বছর বলে আমাদের লোকাল যত শিল্পীরা আছে, আমাদের যারা ওই কালচারালের দায়িত্বে আছে, সাব কমিটির যারা আছে, তাদের বলেই দিয়েছি আমরা যে আমাদের এখানকার যারা শিল্পীরা আছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, তারপরে আমরা বাইরে থেকে যে সমস্ত শিল্পীরা গান করতে আসছে আরও কিছু চমক থাকছে, নতুন কিছু থাকছে ঝাড়গ্রামবাসীর জন্য। কারণ 50 বছর ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসব, এই মেলাতে সবাই মিলে, কারণ আমরা জানি মেলা মানে মিলন ক্ষেত্র, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসবে এই মেলার মধ্যে। এবং ঝাড়গ্রামবাসীর কাছে যারা প্রচুর টুরিস্টও আসছে, এই ঝাড়গ্রাম বিভিন্ন লজগুলোতে আছে এই শীতের মরশুমে, তো এই জায়গায় এই ঝাড়গ্রাম মেলাতে তারা আসলে অনেকটাই তারা আনন্দ উপভোগ করতে পারবে। এবং ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের যে সমস্ত ছোট ছোট শিল্প যারা হাতের কাজ করে, অনেক দিন থেকে ঝাড়গ্রাম মেলার অপেক্ষায় থাকে তারা, যে আমরা এই মেলায় গিয়ে বেচাকেনা করব, তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা দেওয়া থাকবে। এবং এখানকার যারা স্বসহায়ক গ্রুপের যারা আছে, যারা হাতের কাজ তৈরি করে, তাদেরও আমরা সুযোগ দিচ্ছি আমাদের পার্কের মধ্যে। সবাই মিলে ঝাড়গ্রাম মেলাটাকে সুন্দর করে আমরা আনন্দ উপভোগ করবো, একসঙ্গে থাকবো একসঙ্গে এই কটা দিন। এবং আমাদের এই মঞ্চগুলোতে অনেক চমক থাকবে। এখনও আমি আপনাদের শহর ঝাড়গ্রাম যে চ্যানেল আছে, সেই চ্যানেলের হাতে আমরা তুলে দেবো আমাদের যারা আসছে বাইরে থেকে এবং এখানকার যারা শিল্পীরা আছে গান করতে। আমাদের সম্ভবত 21 তারিখ আমাদের লিফলেট বেরিয়ে যাবে, সেই লিফলেটও আপনাদের হাতে আমরা তুলে দেবো। এবং ঝাড়গ্রামের মানুষদের আমি বলবো যে আসুন, জেলার মানুষদের, এবং আমার এই ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব যে আসুন সবাই মিলে এই ঝাড়গ্রাম জেলা মেলা ও যুব উৎসবে আসুন। 23 থেকে আমাদের 3 তারিখ পর্যন্ত এই মেলা থাকছে। বর্তমানে মেলার প্রস্তুতির কাজ পুরো দমে চলছে। মেলার প্রাঙ্গণ পরিষ্কার করা, স্টল স্থাপন, মঞ্চ নির্মাণ এবং আলোকসজ্জার কাজ চলছে দিনরাত। মেলা কমিটি ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে যাতে মেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে থাকছে আমাদের কৃষি পুষ্প প্রদর্শনী থাকছে, এবং ওইদিকে বিজ্ঞান প্রদর্শনী থাকছে, এবং ঘোড়াধরা পার্কের মধ্যে আমাদের বিভিন্ন স্টল থাকছে, সরকারি কিছু স্টল থাকছে এবং বেসরকারি কিছু কোম্পানির যারা অ্যাড দিচ্ছেন, যেমন ভান্ডারি থেকে শুরু করে রাকেশ হোন্ডা থেকে প্রচুর স্টল থাকছে। অনেক স্কুটি সংস্থার আছে, সেলাই মেশিন, এখানে স্বসহায়ক গ্রুপের কিছু স্টল থাকছে। আমাদের মেডিকেল ক্যাম্প থাকছে ভেতরে, স্বাস্থ্য যে আমাদের কমিটি আছে, সেই কমিটির যারা আছে তারা ওইখানে করেছে, এবং সমস্ত কিছু এবং খুব সাজানো থাকবে। এবং এই ঝাড়গ্রাম মেলাতে অনেকেই আপনারা দেখেছেন, ঝাড়গ্রাম মেলায় ক্ষীরপাই থেকে বাবরসা দোকান আছে, পাঁশকুড়ার চপ থেকে শুরু করে একদম সাজানো গুছানো, শিলনোড়ার দোকান, মাটির জিনিস, মাটির দোকান এই দিকতে থাকবে, লোহার জিনিসপত্র এই আইটিআর রাস্তাতে থাকবে। পুরো সাজানো হচ্ছে 50 বছরে সুন্দরভাবে।
ওইদিকে থাকবে কাপড়ের দোকান, এইদিকে থাকবে ওই লোহার জিনিসপত্র, এই সাইডে মাটির। খুব সুন্দরভাবে পুরো মেলাটাকে, যেহেতু অনেক বড় মেলা, স্টেডিয়াম থেকে ITI পর্যন্ত হচ্ছে এবছর, তো সেই জায়গা থেকে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে কোন জায়গায় কোন জিনিসটা রাখলে মানুষের নিতে সুবিধা হবে, কারো অসুবিধা হবে না, সেই দিকটা লক্ষ্য রেখে আজকে আমরা পুরো সাজাচ্ছি। এবং এই যে ঘোড়াধরা পার্কের যে মঞ্চ, সেই মঞ্চে র্যাম থাকছে এবং র্যাম শো থাকছে এবং অনেক কিছু নতুন আপনারা দেখতে পাবেন। বললাম একটু আগে আপনাদের যে চমক এবছর কিন্তু থাকছে ঝাড়গ্রামের মানুষের জন্য। আর কয়েকটা দিন মাত্র, তারপরেই কিন্তু আমাদের এই আবেগের মেলা, ঝাড়গ্রাম মেলা শুরু হচ্ছে 23শে জানুয়ারি। মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে সাবেক ঝাড়গ্রাম মহকুমার সুপ্রাচীন ঐতিহ্যের আবেগ। জেলা হওয়ার পর ঝাড়গ্রামের গুরুত্ব বেড়েছে। ঝাড়গ্রাম শহরে জনসংখ্যা কার্যত দ্বিগুণ হয়েছে। সেই শালবন বিথিময় ঝাড়গ্রামের সনাতন চেহারার অনেক পরিবর্তন হয়েছে। তার মধ্যেও এই মেলাটি যেন সাবেক ঝাড়গ্রাম ও আধুনিক ঝাড়গ্রামের মধ্যে এক যোগসূত্র।